এতক্ষণ তো কথা আমি কি বললাম যদি না আসেন ওরা নিতাই কোনো মতে তখন তার স্যারকে বলে আমরা কাজ কাজ করে মাসের শেষে বেতন পাননি অনেকে। নতুন সংস্থা দায়িত্ব নেওয়ার পর বেতন আবার কমিয়েও দেওয়া হয়েছে। তার জেরেই বিপাকে পড়েছেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা। বেতন বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভও দেখিয়েছিলেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে দাবির কথা জানিয়েওছিলেন। ঘটনার জেরে বৃহস্পতিবার হাসপাতালে এলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। তিনি অবশ্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। কয়েক মাস ধরে পাই না, এটা নয়তো এই মাসেতেই ওইটা টাইমটা মানে ওভার হয়ে গেছে। আমি কালকেই সন্ধেবেলা কোম্পানির লোকের সঙ্গে কথা বললাম। ওনা বললে স্যার আমাদের একটু টেকনিক্যাল ভুল হয়ে গন্ডগোল হয়ে গেছে, আমরা অনেকেরই দিয়ে দিয়েছি, বোধহয় আর 15-20 জন আছে, আজকে 12টার মধ্যে ঢুকে যাবে, মানে অসুবিধে নাই। আর বোধহয় 320 টাকা বোধহয় কম দিচ্ছে, ওটা বলছে ওটা আমরা 10 দিন 12 দিনের মধ্যে আমি সবারই ওটাকে দিয়ে দেবো। এই হচ্ছে একটা পজিশন। এবার এদের কি, এরা তো ওই টাকার উপর যেহেতু মানে সবার সঙ্গে কেউ বাসা ভাড়ায় আছে, কেউ কোনো জায়গায় ধার করে নিয়েছে যে আমার মাইনে পেলে দেবো, এরকম একটা সিচুয়েশন। তা ওরা একটু অধৈর্য তো হবে। সেই হিসেবে ওদেরকে বললাম যে আজকে সব ঢুকে যাচ্ছে, কোম্পানির লোক আগামী সপ্তাহে আসবে, আমরা তাদের কোম্পানির সঙ্গে এই ছেলেদের আমি একটা বসিয়ে যাতে করে একটা সুষ্ঠু পরিবেশে সবাই থাকতে পারে সেই চেষ্টা। আমারও ঢুকে নেই, আমি কালকে রাত্রে 12টা পর্যন্ত ঠিক আছে, দাঁড়াও না, চলো না, চলো জয় জয়। এসছিলেন আমাদের এক্স এমএলএ সাহেব কৃষ্ণচন্দ্র সাঁতরা স্যার। আমাদের সমস্যা বলতে গেলে আমরা প্রায় তিনটে বছরের উপর কোম্পানি আমাদের যারা আন্ডারে কাজ, হ্যাঁ আরকেএসের চেয়ারম্যান স্যার, আমরা 3টে বছরের উপর একটা কোম্পানি আন্ডারে কাজ করছি, অল সার্ভিস গ্লোবাল বলে। ওই কোম্পানি আজকে 3টে বছরে আমরা একদিনও চোখে দেখিনি কোম্পানি কোনো মানুষকে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কোন বেতন বাড়ছে কমছে, টাকা কী হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানি না কোনো বিষয়ে। প্রত্যেক মাসে দেখাচ্ছে ইএসআই ওভার ডিউ, পিএফ ওভার ডিউ, এই ধরনের সমস্যা দেখাচ্ছে ওরা। তারপরে আমাদের বেতন ঠিক টাইমে দিচ্ছে না, কোনো মাসে 10 তারিখ, কোনো মাসে 12 তারিখ, কোনো মাসে 15 তারিখ, 22 তারিখ, কোনো রকমভাবে সময়সীমা নেই ওদের কাছে। আমাদের টাকা বেতন আমরা আজ পর্যন্ত সেটাই জানতে পারলাম না। একটা বেতনের ওরা যেটা পাঠাচ্ছে সেটাই নাকি আমাদের বেতন। আমরা আমাদের সমস্যা কাউকে যদি বলতে চাইছি সেরকমভাবে বলার মতো আমাদের কাছে কোনো লোক নেই। কোম্পানির লোক হিসেবে সেরকমভাবে কোনো লোককে আমরা চিনি না, ফোন করলে ফোন তোলে না। তারপরে আমাদের যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেমন আমাদের সুপারভাইজার আছে, আমাদের হচ্ছে এএসও আছে, তারপরে আমাদের প্রিন্সিপাল স্যার আছেন বা এমএসভিপি স্যার আছেন, বা আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যার আছেন, বা আমাদের এক্স এমএলএ স্যার আরটিএসের চেয়ারম্যান স্যার উনি আছেন। আমরা এনার দিকে বলবো যে আমরা তো নিজেরা ডাইরেক্ট যেয়ে বলতে পারছি না, তার জন্য আমাদের কাউকে ধরতে হবে। এবার তার দিকে বললে তারা তাদের কাছ পর্যন্ত জায়গাটা রেখে দিচ্ছে, তারপরে আর এগোচ্ছে না। আজকে এই জায়গাটা বেতন এমন একটা পয়সা এসছে, প্রত্যেকটা জিনিসের বাজার মূল্য মানে হাই। সেই জায়গায় আজকে আমরা 8,581 টাকা বেতন পেতাম, সেইটা থেকে আজকে নতুন কোম্পানি টেন্ডার পেয়েছে, মানে ওই একই কোম্পানি এত কিছু সমস্যার পরও আবার নতুন করে টেন্ডার পেলো। সেই কোম্পানির সমস্যা এই জায়গায় থাকাকালীন টেন্ডার পাওয়ার পরও তার বেতন সংখ্যা সে ঘুরিয়ে আমাদের বেতন কমিয়ে দিচ্ছে। আমরা যেটা পেতাম সেটা পাচ্ছি না। আমাদের যে 2 টাকা বেতন বাড়বে, যে 3 বছর হয়ে গেছে কোম্পানি চেঞ্জ হচ্ছে বা কোম্পানি নতুন করে রিটেন্ডার হচ্ছে, 200 টাকা বাড়বে, সেই জায়গায় আমাদের বেতনটা 300 টাকা কমে গেল। আজকে আমরা বেতন কিছু সংখ্যক ছেলে বেতন পেয়েছে, আবার কিছু সংখ্যক ছেলে বেতন পায়নি। আজকে 22 তারিখ 23 তারিখ দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে এই বেতনের সংখ্যাটা হচ্ছে 8,366 টাকা। এই সমস্যাতেই আমরা প্রত্যেকটা ছেলেকে বলেছি
না বাকি বলতে গেলে এই আগের মাসটার যেটা সেটা এই মাসে দিল, আবার এই মাসটা শেষ হতে যাচ্ছে, বেতন আবার কবে হবে জানি না। কিছু ছেলে ঢুকেছে, প্রায় আমাদের 114টা স্টাফের মধ্যে কিছু ছেলে ঢুকেছে, কিছু ছেলে ঢুকেনি। বেতনও দিচ্ছ না, আবার যেটা আমাদের বেতন পাওয়ার কথা সেটা তো পাইনি, ঘুরিয়ে যেটা দিত আগে সে কোম্পানি সেইটার থেকেও কম পেয়েছে। আমার নাম ইন্দ্রজিৎ বাগ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।